হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় ডিএসসি ফোর্থ সেমিস্টার ডিএসসি এডুকেশনের একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের আলোচনার বিষয় কি হয়, 1986 সালের জাতীয় শিক্ষানীতির যে সুপারিশগুলি তা আলোচনা করো। আজকের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 সালে জাতীয় শিক্ষানীতির যে মূল সুপারিশ সেই বিষয়ে আলোচনা করো। উত্তরে কি বলছে, জাতীয় শিক্ষানীতি 1986 সালে গঠিত শিক্ষার্থীদের উন্নত মানের শিক্ষা প্রদানের জন্যই সামগ্রিকভাবে বিকাশ ও সহায়তা করার জন্যই গড়ে উঠেছিল। এক্ষেত্রে কি হয়, প্রাথমিক শিক্ষা গুণগত ও সংখ্যাগত দিকের উপর গুরুত্ব দেওয়া হয়। জাতীয় শিক্ষা কি হয়, শিক্ষানীতির পঞ্চম অধ্যায়ের উচ্চশিক্ষা প্রসঙ্গে কি হয় আলোচনা করা হয়েছে। তাতে শুধুমাত্র গুণগত মান বজায় রাখার উপরেই কি হয়েছিল নির্ভর বা নির্দেশ দেওয়া হয়েছিল। উচ্চশিক্ষা ব্যয় বহন করা, উচ্চশিক্ষার ব্যয় বহন কি হয়েছিল, জাতীয় শিক্ষানীতিতে বলা হয় যে শিক্ষার ব্যয় বহনের জন্য সরকার এবং বিভিন্ন উন্নয়নমূলক সংস্থাকে এগিয়ে আসতে হবে। তারপরে কি হয়, দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি কি হয়, জাতীয় শিক্ষানীতিতে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির উন্নত মানের কি হয় জাতীয় শিক্ষা প্রদানের সুপারিশ করা হয়, যাতে তারা ভবিষ্যতে যে কোনো সমস্যার সমাধানে এগিয়ে আসতে পারে বা যে কোনো সমস্যার সমাধান করার জন্য তারা সফল হয়। তারপরে কি ছিল, জীবনব্যাপী শিক্ষা। জাতীয় শিক্ষানীতির আরেকটি গুরুত্বপূর্ণ কি ছিল সুপারিশ ছিল জীবনব্যাপী শিক্ষা প্রদান করা, জীবনব্যাপী শিক্ষা প্রদান করা। তারপরে হচ্ছে পারদর্শিতার মাপকাঠি। জাতীয় শিক্ষানীতিতে কি হয়েছিল, শিক্ষার প্রতিটি স্তরে কমপক্ষে কতটুকু পারদর্শিতা অর্জন করলে তা সে একজন শিক্ষিত বলে বিবেচনা করা হবে, তাকে একজন শিক্ষিত বলে বিবেচনা করা হবে, তাও কি জাতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যেই কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। তারপরে কি ছিল, জাতীয় সংস্থার উপর গুরুত্ব আরোপ করা। জাতীয় শিক্ষানীতিতে কি হয়েছিল, কার্যকারী রূপ দেওয়ার জন্য কি হয়েছিল কতগুলি জাতীয় সংস্থার সুপারিশ করা হয়েছিল। তারপরে কি ছিল, আবশ্যিক পরিকাঠামো। জাতীয় শিক্ষা ব্যবস্থার জন্য কি ছিল, এমন একটি জাতীয় ও আবশ্যিক পাঠ্যক্রম থাকবে যার মাধ্যমে কি হয়েছিল শিক্ষার্থীরা ভারতীয় সংস্কৃতি, ভারতের ঐতিহ্য এবং এর সঙ্গে সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারবে এবং আগামী দিনে কি করতে হবে, নিজ দায়িত্ব কর্তব্য পালন করতেও তারা তখন সক্ষম হবে। তারপরে বলছে গবেষণা ও বিকাশ, গবেষণা ও বিকাশ কি বলছে, জাতীয় শিক্ষানীতির বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উচ্চতর গবেষণা ও সুপারিশ করা হয়। গবেষণার ক্ষেত্রে এমন পরিবেশন রচনা করতে হবে যাতে কি হচ্ছিল বিভিন্ন প্রতিষ্ঠানগুলির মধ্যে যোগাযোগ রক্ষা হয় এবং নিজেদের মধ্যে তথ্য সম্প্রদান ও আদান প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠান উন্নয়নের ধারা বজায় থাকে। তারপরে কি বলা হয়েছিল, পরের পয়েন্ট বলা হয়েছিল উচ্চশিক্ষা ও টেকনিক্যাল শিক্ষা। জাতীয় শিক্ষানীতির কি হয়েছিল, শিক্ষানীতিতে উচ্চশিক্ষা ও টেকনিক্যাল শিক্ষারও কিন্তু একটা সুপারিশ করা হয়। এই শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীরা যাতে তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায় সেদিকেও কিন্তু দৃষ্টি রাখা হয়। এছাড়া কি হয়েছিল, জাতীয় শিক্ষানীতিতে আরও বিভিন্ন সুপারিশ করা হয়। কি হয়েছিল, নারী শিক্ষা, শিক্ষায় বৈষম্য দূরীকরণ, শিক্ষায় বৈষম্য দূরীকরণ, শিক্ষণ উপকরণ, শিক্ষার পূর্ণ গঠন এবং শিক্ষকের পেশাগত উন্নয়ন প্রভৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছিল। তবে বর্তমান কি হয়েছিল, বিশ্বায়নের যুগে কি হয়েছিল, শিক্ষা ব্যবস্থার আরও কি হয় আধুনিকীকরণ করা প্রয়োজন। এই ছিল তোমাদের প্রশ্নটির উত্তর। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।